Why should we learn ECG? কেন আমাদেরকে ইসিজি শেখার? কেন? হার্ট ফাংশন জানার জন্য, হার্টের ইলেকট্রিক্যাল রিদম জানার জন্য, এক তো পরীক্ষায় পাস করার জন্য ফাইনাল ইয়ার। তারপরে সাপোজ একজন জেন্টলম্যান 50 ইয়ার্স এমার্জেন্সিতে এসছেন চেস্ট পেন নিয়ে, আসার সঙ্গে সঙ্গেই নার্স একটা ওরকম লাগালো, কিছু লাগিয়ে একটা পেপার বের করে নিল। তুই পাশ দিয়ে যাচ্ছিলিস, তুই তখন ডক্টর হয়ে গেছিস, ইন্টার্ন হয়ে গেছিস, তোর হাতে দিল, কি করবি তখন? তোর হাতে ওর রাত্রেবেলা তখন, ঠিক আছে, কেউ আর নেই, তার মানে তোকে কোনো ইমার্জেন্সি সিচুয়েশন আইডেন্টিফাই করা শিখতে হবে, তাই তো? কারণ ওর লাইফ তোর হাতে, ঠিক আছে? সেটা কি করে হবে? ইসিজি। একবারে খুব লো কস্ট মেশিন, যে কোনো জায়গায় করা যায়, বেড সাইড করা যায়, ভালো করে তোকে ইন্টারপ্রেট করতে হবে, ঠিক আছে? ইসিজি খুব একটু টাফ টপিক, খুব ভালো করে মাইনিউটলি শুনতে হবে, যেখানে বুঝতে পারবি না বলবি। আজকে বেসিকটা পড়াবো, নেক্সট ক্লাস থেকে ইসিজি প্রপারে যাব। আজকেরটা লাগবে, আজকেরটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং, ঠিক আছে? এটা হচ্ছে একটা ইসিজি পেপার, এটা হয়তো এখন বলতে পারবি না কি আছে, অনেকে বলতে পারবি, অনেকে হয়তো পারবি না কি আছে, কিন্তু 2-3টে ক্লাস বাদ এটাতে আসবো, ঠিক আছে? তখন তোরা বলবি এটাতে কি আছে, ঠিক আছে? এটা হচ্ছে আগেকার দিনের ইসিজি মেশিন। দেখ, দেখতে পেয়েছিস একটা হাফ, একটা ঘরের, একটা রুমের হাফ প্রায় নিয়ে নিয়েছে, দুটো হাত আর পায়েতে দেখ করা আছে, ঠিক আছে? আচ্ছা, হোয়াট ইজ ইলেকট্রোকার্ডিওগ্রাম আর হোয়াট ইজ ইলেকট্রোকার্ডিওগ্রাফ? কোনটা? হ্যাঁ, এখানে একটা উল্টো হবে। গ্রাফ বলতে আমরা কি ভাবি, গ্রাফ পেপারটা ওটা হবে না, এখানে উল্টো হবে। গ্রাম মানে যে পেপারটা, ইসিজিটা, ঠিক আছে? আর গ্রাফ মানে মেশিনটা, যেটাতে রেকর্ড হচ্ছে, ঠিক আছে? ইলেকট্রোকার্ডিওগ্রাম ভার্সেস ইলেকট্রোকার্ডিওগ্রাফ, বুঝতে পারলি? কোনটা ইলেকট্রোকার্ডিওগ্রাফ? মেশিনটা, আর ইলেকট্রোকার্ডিওগ্রাম পেপারটা। এটা আগেকার দিনের ছিল, এখন এটা দেখ, দেখবি ওয়ার্ডে পাওয়া যাবে ইসিজি মেশিন, কতটা কম্প্যাক্ট, পোর্টেবল, বেড সাইড, ঠিক আছে? এটা কি যেটা বেরোচ্ছে, গ্রাম না গ্রাফ? গ্রাম। আর এটা গ্রাফ, ঠিক আছে? তাহলে আজকে কি নিয়ে ডিসকাস করবো, গ্রাফ নিয়ে ডিসকাস করবো না গ্রাম নিয়ে ডিসকাস করবো? ইলেকট্রোকার্ডিওগ্রাম নিয়ে ডিসকাস করবো, ঠিক আছে? আচ্ছা, ইলেকট্রোকার্ডিওগ্রাম মানে আমাদের সংক্ষেপে ইসিজি, শর্টে। ইসিজিটা কি? ইসিজিটা হচ্ছে একটা ভোল্টেজ আর টাইমের গ্রাফ। ছোটবেলাতে গ্রাফ দেখেছিস? এটা হচ্ছে টাইমের গ্রাফ, এদিকটা হচ্ছে ভোল্টেজের গ্রাফ। এমনি আমাদের ডেইলি লাইফে এরকম গ্রাফ কি দেখি, আমাদের অ্যাটেন্ডেন্স রেজিস্টার। অ্যাটেন্ডেন্স রেজিস্টার মানে একটা সিঙ্গেল স্টুডেন্টের অ্যাটেন্ডেন্স নিয়ে নেয়। এখানে কি 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, নিচেটা কি ডিনোট করছে? টাইম। এখানে কি ডিনোট করছে? অ্যাবসেন্ট না প্রেজেন্ট, অ্যাবসেন্ট না প্রেজেন্ট, তার অ্যাটেন্ডেন্স। ডেইলি লাইফ তো একটা গ্রাফ, এটা বোঝা গেছে কি বললাম? এখানে টাইম 1 তারিখ 2 তারিখ কি ছিল, প্রেজেন্ট না অ্যাবসেন্ট, এটা তার প্রেজেন্সকে ডিনোট করছে ওয়াই অ্যাক্সিস, আর এক্স অ্যাক্সিস টাইমটা। ইসিজিও তেমন, এদিকে টাইম ডিনোট করবে, আর উপরে ভোল্টেজ, কি ভোল্টেজ কি না কি পরে আসছে। আচ্ছা, এই যে ভোল্টেজ বললাম, ভোল্টেজ কি 11-12 টার্মটার সাথে সবাই জানে, তাই তো? কি তাহলে ভোল্টেজ কি অ্যাকচুয়ালি, তখন কি বুঝেছিলিস? ভোল্টেজ মানে পোটেনশিয়াল ডিফারেন্স। ভোল্টেজ, আচ্ছা, মণিপুর দেখেছিস? হ্যাঁ, আইডিয়া, মানে একটা ভ্যালি আছে, পাহাড় আছে, তাই তো? ঠিক আছে, এটা ভ্যালি,
এটা মাউন্টেন পিক, দুটো জায়গায় ফ্ল্যাগ আঁকছি, এখানে একটা এখানে একটা। তাহলে এর কি হলো, এবার এটাকে যদি আমি রোপওয়ে দিয়ে কানেক্ট করি, কিছু যদি দিই, সে স্লাইড করবে অটোমেটিক। কেন স্লাইড করছে? কারণ এর হাইট ডিফারেন্স আছে, তাই তো? বোঝাতে পারছি কি বললাম? এর হাইট ডিফারেন্স আছে, তাই জন্য যদি কিছু কানেক্ট করে দিই সে অটোমেটিক এ করবে। এই যে হাইট ডিফারেন্সটা আছে, এই পজিশন এ আর পজিশন বি, এখন কি আমি করলাম? এখন কি আমি মাটি দিয়ে এটাকে উঁচু করলাম না, এটা আগে থেকেই ছিল। এটা হচ্ছে টোপোগ্রাফিক্যালের জন্য এটা এরকম। সেম ভোল্টেজ কি, ভোল্টেজ ডিফারেন্সটা কি? টেন্ডেন্সি ফর সামথিং টু ফ্লো। হাইট ডিফারেন্সের মতো দুটো এরিয়ার ভোল্টেজ ডিফারেন্স এ আর বি, একটা জায়গার ভোল্টেজ বেশি একটা জায়গার কম, যদি আমি কানেক্ট করে দিই ফ্লো করবে। টেন্ডেন্সি ফর সামথিং টু ফ্লো, কি ফ্লো করবে? এখানে চার্জ ফ্লো করবে। এখানে কি চার্জটা আমি দিয়েছি, দিয়ে বাড়িনি, এটা ইলেকট্রিক্যাল ফিল্ডের জন্য এরকম। তাহলে অ্যানালজিটা কি? এখানে টোপোগ্রাফিটার জন্যই একটা পয়েন্ট হাই আছে একটা পয়েন্ট লো আছে, তেমনি এখানেও ইলেকট্রিক্যাল ফিল্ডের জন্য একটা পয়েন্টের ভোল্টেজ বেশি একটা পয়েন্টের ভোল্টেজ কম। এই যে ভোল্টেজ ডিফারেন্স হলো, কিছু যদি আমি কানেক্ট করে দিই ফ্লো করবে। ব্যাটারি দেখেছিস তো, একদিকটা পজিটিভ থাকে একদিকটা নেগেটিভ থাকে, যখন আমি কানেক্ট করি ইলেকট্রিসিটি ফ্লো করে। তাহলে ভোল্টেজ ডিফারেন্স বোঝা গেছে, মানে টেন্ডেন্সি ফর সামথিং টু ফ্লো, সেটা কি চার্জ ফ্লো করবে। ঠিক আছে, আচ্ছা এবার এই ভোল্টেজ ডিফারেন্সটা কেন হচ্ছে? একটা এরিয়ার ভোল্টেজ দেখে আমার কি কিছু লাভ আছে? তাহলে আমাকে সবসময় দুটো জায়গার ভোল্টেজ কম্পেয়ার করতে হবে। ভোল্টেজ ডিফারেন্স থাকলে তবেই তো চার্জ ফ্লো করবে। আমাকে বললো একটা জায়গায় ভোল্টেজ 5, কিছু আমি কোরিলেট করতে পারবো না, আমাকে সবসময় দুটো এরিয়ার ভোল্টেজ দেখতে হবে যে কারটা বেশি কারটা কম। ঠিক আছে, আচ্ছা যেটা বললাম, একটা বিল্ডিং এর হাইট সব থেকে বেশি একটা কম, এটা যদি কানেক্ট করি আর যদি কিছু রোলিং বল দিয়ে দিই সে অটোমেটিক ফ্লো করবে। তাহলে কি হলো, যদি আমি ভোল্টেজের সাথে করি, এই এরিয়ার ভোল্টেজ বেশি এই এরিয়ার ভোল্টেজ কম, যদি আমি কানেক্ট করি চার্জ ফ্লো করবে। তাহলে ভোল্টেজ ডিফারেন্স কি? টেন্ডেন্সি ফর সামথিং টু ফ্লো। ঠিক আছে, এটাই ভোল্টেজ ডিফারেন্স। মানে একজ্যাক্ট, মানে এক এরিয়াটা একটু হায়ার পয়েন্টে আছে এক এরিয়াটা লোয়ার পয়েন্টে আছে, ডিফারেন্স থাকলে তবে ফ্লো করবে। দুটো এরিয়ার যদি সেম হাইট হয় তখন কি ফ্লো করবে? করবে না। এটা মনে রাখবে, ইসিজি পড়ার সময় বলবো যে দুটো এরিয়ার যখন ভোল্টেজ সেম হয়ে যাবে, কখন সেম হয়ে যাবে সেটা এখন বলবো না, পরে বলবো। ঠিক আছে, আচ্ছা এবার একটা বেসিকে আসি, অ্যানাটমি ফিজিওলজি, কন্ডাক্টিং সিস্টেম অফ হার্টে। ঠিক আছে, এই যে আমাদের হার্টে 3 ধরনের মাসেল আছে। কি কি 3 ধরনের মাসেল আছে? একটা হচ্ছে পেসমেকার সেল, যে রিদম জেনারেট করছে, তাই তো? আর কি আছে? স্পেশালাইজড কি কন্ডাক্টিং টিস্যু, যে ইম্পালসটাকে নিয়ে যাচ্ছে, বয়ে নিয়ে যাচ্ছে। 3 ওয়ার্কিং হার্ট মাসেল, যে আলটিমেটলি কন্ট্রাকশনটা করছে। এটা কিরকম? হ্যাঁ, কি ইনফারেন্ট? হার্ট মাসেল তো অবশ্যই ইনভলন্টারি, আমি তো বলতে পারবো না এখন বন্ধ হয়ে যাও এখন চালু হয়ে যাও, পারবো কি পারবো না? অবশ্যই ইনভলন্টারি। হার্ট মাসেলে 3 ধরনের সেল, একটা পেসমেকার সেল প্রিন্সিপালের মতো, কি নোটিস সাইন করছে। স্পেশালাইজড কন্ডাক্টিং টিস্যু, অফিস বিয়ারার যারা আছে, সিআর যারা আছে, নিয়ে আসছে। আলটিমেটলি কাদের কাছে নিয়ে আসছে? তোদের কাছে, স্টুডেন্ট আমাদের কাছে নিয়ে আসছে। স্টুডেন্টের কি, আমরা যারা টিচার তাদের কাছে নিয়ে আসছে। আমরা কি ওয়ার্কিং হার্ট মাসেল, ইনস্টিটিউশনটাকে চালাচ্ছি, তাই তো? কি হার্টের ওয়াল, হ্যাঁ ওখানে তো মাসেল তো আলটিমেটলি। ওয়াল মানে কি মাসেল, মাসেলে কি সেল আছে, তাই তো? সার্কোমিয়ার এগুলো আছে তো, বুঝতে পারছি কি বললাম? তাহলে 3 ধরনের সেল আছে। এই যে পেসমেকার সেল, এর একটা নিজস্ব প্রপার্টি আছে, অটোমেটিসিটি, নিজে থেকে ইম্পালস জেনারেট করে, স্পার্ক জেনারেট করে নিজে থেকে, অটোমেটিসিটি। কি কি এতে কি কি পথে ট্রাভেল করে এটা তো অ্যানাটমিতে পড়েছিস। কি কি আছে? প্রথমে কি হবে, পরপর সিকোয়েন্সটা কি হবে? প্রথমে এসএ নোড। এসএ নোড কোথায় থাকে? রাইট এট্রিয়ামের কোণের দিকে, কোথায়? এসবিসির কাছে এসএ নোড। তারপরে এসএ নোডের পরে না, এসএ নোডের পরে ইন্টারনোডাল পাথওয়ে দিয়ে দুটো এট্রিয়ামকে যাবে। কি হবে পরে বলবো। দুটো এট্রিয়ামের কাছে এলো, এট্রিয়াম, তারপরে কোথায় যাবে?
এভি নোড, এভি নোড কোথায় থাকে? এট্রিয়াম আর ভেন্ট্রিকেলে। হ্যাঁ, এভি নোডে কি হয়? ডিলে হয়, নোডাল ডিলে হয়, ঠিক আছে। তারপরে কি আসবে? না, বান্ডেল অফ হিজ বান্ডেল, তাই তো। তারপরে না, রাইট লেফট বান্ডেল, রাইট বান্ডেল, বান্ডেল ব্রাঞ্চ। তারপর পার্কেনজি ফাইবার। তারপর তারপর কি? আলটিমেটলি হার্ট মাসেল স্টুডেন্টদের কাছে এলো, ঠিক আছে। তার সিকোয়েন্সটা আরেকবার বল। নোটিস কে সাইন করছে? এসএ নোট সাইন করছে, ঠিক আছে। তারপর এসএ নোটের পর এট্রিয়ামে গেল, এট্রিয়ামে ইন্টারনোডাল পাথওয়ে দিয়ে এট্রিয়ামে চলে গেল। তারপর এভি নোডে গেল। তারপর বান্ডেল অফ হিস, বান্ডেল অফ হিসের আগে এভি নোডে নোডাল ডিলে হলো। কেন নোডাল ডিলে হলো? আচ্ছা আসবো, কেন নোডাল ডিলে হলো আসবো। নোডাল ডিলে হলো, আগে সিকোয়েন্সটা দেয়। বান্ডেল অফ হিস, তারপর রাইট লেফট বান্ডেল ব্রাঞ্চ, পার্কেনজি ফাইবার, স্টুডেন্ট ওয়ার্কিং হার্ট মাসেল। এবার আমরা সবসময় প্রিন্সিপালের কথা কেন শুনছি? সবসময় এসএ নোডের কথা কেন শুনি? এই যে অটোমেটিসিটি, অটোমেটিসিটি মানে কি? নিজে থেকে স্পার্ক জেনারেট করা। এখানে প্রত্যেকেই করতে পারে। স্পেশালাইজড, এটা কি স্পেশালাইজড কন্ডাক্টিং টিস্যু। এসএ নোডটা কি? পেসমেকার সেল। এখানে স্পেশালাইজড কন্ডাক্টিং টিস্যু মানে যে নিয়ে যাচ্ছে ইম্পালসটাকে। স্টুডেন্ট কারা? ওয়ার্কিং হার্ট মাসেল, তাই তো। এই যে স্পেশালাইজড কন্ডাক্টিং টিস্যু সবারই অটোমেটিসিটি প্রপার্টি আছে, নিজে থেকে স্পার্ক জেনারেট করতে পারে। কিন্তু এসএ নোডকে কেন ফলো করে? কারণ হার্টেতে কি বাকিটা চান্স পায় না। এত এত তাড়াতাড়ি ফায়ার করে, এত ফাস্ট, বাকিটা মানে চান্সই পায় না, ঠিক আছে। কিরকম এক্সাম্পল? একটা রুমেতে 3টে বন্ধু থাকে, শেয়ারিং রুমে থাকে, ঠিক আছে। একজন আর্লি রাইজার, খুব ভোরে 5টার সময় ওঠে। একজন মিড রাইজার, মানে ওই 6:30টার দিক করে। আর একজন 8টার দিক করে। তিনজনই তারা অ্যালার্ম করকে মানে অ্যালার্ম দিয়ে রেখেছে ফোনে, ক্লকে, যে যেমন ভাবে ওঠে। কিন্তু প্রত্যেকদিন সকালেই যে আর্লি রাইজার, তার অ্যালার্মই সবাই ঘুম ভেঙে যায়। পরের জন চান্সই পায় না, কারণ কি? সবাই তখন উঠে পড়েছে, জেগে গেছে। বোঝা যাচ্ছে? এখানেও সেরকম, বাকিরা কি ভাবার টাইম পায় না যে এবার স্পার্ক করবো, তার আগে এসএ নোট থেকে নোটিশ চলে এসছে। সিআর ভাবছে যে করবো কি করবো না, তার আগে প্রিন্সিপাল অফিস থেকে নোটিশ চলে এসছে, ক্লাসে যাও। বোঝা গেছে? তাই এবার কি সেকেন্ড জন কখন চান্স পাবে? যদি যে 5টার সময় উঠতো তার অ্যালার্ম ক্লকটা যদি ফেল করে, তখন সবাই ঘুমিয়ে আছে। যে 6টার সময় উঠতো তার অ্যালার্ম ক্লকে সবাই উঠলো। থার্ড জনের অ্যালার্ম ক্লক কখন কাজে আসবে? যখন আগের দুজন ফেল করবে, ঠিক আছে। যখন এসএ নোট ফেল করবে, কে কাজে আসবে? এভি নোট কাজে আসবে। এভি নোট ফেল করলে পার্কেনজি ফাইবার এগুলো কাজে আসবে। এখন কেন কাজে আসছে না? আগেই সবাইকে তুলে দিচ্ছে, এত ফাস্ট। বোঝা গেছে এটা? আচ্ছা, যেটা বললাম পেসমেকার সেল 3 ধরনের সেল: স্পেশালাইজড কন্ডাক্টিং টিস্যু, ওয়ার্কিং হার্ট মাসেল, অটোমেটিসিটি যে প্রপার্টি। এবার এখন দেখবো আলটিমেটলি সিআর যে অফিস বিয়ারার কি নিয়ে যাচ্ছে? নোটিশটা নিয়ে যাচ্ছে। এখানে স্পেশালাইজড কন্ডাক্টিং টিস্যু কি নিয়ে যাচ্ছে? ইম্পালস নিয়ে যাচ্ছে। এই ইম্পালস কিভাবে প্রপাগেট করে? কিভাবে প্রপাগেট করে ইম্পালসটা? ডিপোলারাইজেশন ওয়েভ, তাই তো। এই ডিপোলারাইজেশন ওয়েভটা কি জিনিস? নামটা তো শুনেছি অনেকবার। ডিপোলারাইজেশন 3টে স্টেট আছে প্রত্যেকটা হার্ট মাসেলের, বোথ স্পেশালাইজড কন্ডাক্টিং টিস্যু এবং ওয়ার্কিং হার্ট মাসেলের 3টে স্টেট আছে। প্রথমে কি? রেস্টিং স্টেট, রেস্টিং স্টেট, তাই তো। রেস্টিং স্টেটে কি হয়? এটা একটা সেল, বাইরে বেশি পজিটিভ চার্জ থাকে। এটা একটা সেল, ঠিক আছে। বাইরে বেশি পজিটিভ চার্জ থাকে। কেন থাকে? সোডিয়াম ক্যালসিয়াম বাইরে বেশি থাকে, ভেতরে নেগেটিভ থাকে, ঠিক আছে। এটা হচ্ছে রেস্টিং স্টেট। রেস্টিং স্টেট মানে লোডেড স্প্রিং এর মতো। স্প্রিংটাকে যখন কম্প্রেস করে দিই, লোডেড স্প্রিং, স্টিমুলাস এলে যখন সরিয়ে দেবো ফায়ার করবে, রেডি টু ফায়ার, ঠিক আছে। স্টিমুলাস এলো, ইম্পালস এলো, সঙ্গে সঙ্গে কি হবে? এই যে পজিটিভ চার্জগুলো আছে সেলেতে এন্টার করবে, তাই তো।
তখন কি হয়ে যাবে, ভেতরে পজিটিভ হয়ে যাবে, কারণ কি সোডিয়াম এন্টার করছে তাড়াতাড়ি করে, বাইরে নেগেটিভ হয়ে যাবে। এই স্টেটটাকে কি বলে? ডিপোলারাইজেশন স্টেট। ডিপোলারাইজেশন স্টেট। যখনই হার্ট সেলে হার্ট মাসেল ডিপোলারাইজেশন স্টেটে যাবে, ক্যালসিয়াম রিলিজ হবে। ক্যালসিয়াম রিলিজ হবে, যেই ক্যালসিয়াম রিলিজ হবে তখনই কি হবে? কন্ট্রাক্ট করবে মাসেলগুলো, মাসেল সেল কন্ট্রাকশন হবে। এতদূর বুঝতে পারছিস কি বললাম? কি বললাম? প্রথমে কি ছিল? রেস্টিং স্টেটে ছিল, স্টুডেন্টরা বাইরে ঘুরে বেড়াচ্ছে, ক্লাসে এখনো ঢোকেনি, ক্লাসের বাইরে ঘুরছে, নোটিশের অপেক্ষা করছে কখন স্যার বলবে যাও ক্লাস হবে আজকে। তার মানে কি? লোডেড স্প্রিং, রেডি টু ফায়ার। যেই বললো যে ক্লাস হবে অমনি স্যাট করে ঢুকে গেল, ঠিক আছে, ক্লাসে ঢুকে গেল। তখন এটা তোর এখন কি স্টেটে আছিস? ডিপোলারাইজেশন স্টেটে আছিস, কাজ করছিস, ঠিক আছে, শিখছিস, লার্নিং, তাই তো? এখানেও কি ক্যালসিয়াম রিলিজ হবে, যেই ডিপোলারাইজেশন স্টেট হবে হার্ট মাসেলে ক্যালসিয়াম রিলিজ হবে, কি হবে? কন্ট্রাকশন হবে। নেক্সট ইম্পালস তো আবার আসবে, তাকে তো আবার আসতে হবে, মানে নেক্সট ক্লাসের জন্য তোকে তো আবার বাইরে যেতে হবে, তাই তো? এবার তো সার্জারিতে ক্লাস হবে, আবার বাইরে যেতে হবে। সেই প্রসেসটাকে কি বলে? আবার যখন রেস্টিং স্টেটে আসবে, মানে কি, যে সোডিয়াম গুলো ছিল একে আবার ঠিলে 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 বাইরে বার করতে হবে, আবার বাইরে বার করতে হবে, যাতে কি বাইরে পজিটিভ চার্জ হয়, ভেতরে নেগেটিভ চার্জ হয়, আবার রেস্টিং স্টেটে আসে। এই প্রসেসটাকে কি বলে? রিপোলারাইজেশন। বোঝা গেছে? প্রথমে রেস্টিং স্টেটে ছিল, রেডি টু ফায়ার, ইম্পালস এলো, ডিপোলারাইজ হলো, মাসেল কন্ট্রাকশন হলো। ডিপোলারাইজেশন মানে আলটিমেটলি কি? মাসেল কন্ট্রাকশন। তারপরে কি হলো? রিপোলারাইজেশন। এই যে প্রত্যেকটা সেল, তখন আমি বলেছিলাম যে এবিতে এবি নোডাল ডিল হয়। কেন ডিল হয়? এবি নোডাল ডিলে যখনই এসএ নোড থেকে, ছবিটা আবার মনে কর, এসএ নোড থেকে যখন এট্রিয়ামে যাচ্ছে, ফ্র্যাকশন অফ সেকেন্ডে এট্রিয়ামে যাচ্ছে, এটা কি? ডিপোলারাইজেশন যাচ্ছে, এট্রিয়াল সেলগুলো ডিপোলারাইজ হয়ে যাচ্ছে, কন্ট্যাক্ট করছে। সেই সঙ্গে সঙ্গে আবার যদি ভেন্ট্রিকেলও চলে আসে, মানে এট্রিয়ামে চলে এলো, ভেন্ট্রিকেলও চলে এলো, একসাথে যদি এট্রিয়াম ভেন্ট্রিকেল কন্ট্যাক্ট করে, ব্লাডটাকে রিসিভ করবে কে? কেউ তো ব্লাডটাকে রিসিভ করতে পারবে না। বুঝতে পারছিস কি বলছি? এট্রিয়াম ভেন্ট্রিকেল একসাথে কন্ট্যাক্ট করছে, তাই জন্য কি এভিতে একটু ডিলে করে দিচ্ছে, দাঁড়াও, এভি নোডকে, এই ভেন্ট্রিকেলকে বলছে একটু পরে, আগে এট্রিয়াম রিসিভ করলো, ভেন্ট্রিকেল তখন কন্ট্রাকশন করেনি, ব্লাডটা চলে এলো, তারপর ইম্পালসটা এলো, ইম্পালস আসার ফ্র্যাকশন অফ সেকেন্ডে কন্ট্রাকশন হবে, ঠিক আছে? ভেন্ট্রিকেল কন্ট্রাকশন চলে এলো, তখনই কন্ট্রাকশন করলো, ঠিক আছে? আচ্ছা, তাহলে তিনটে স্টেট, রেস্টিং মেমব্রেন, এই রেস্টিং স্টেট, ডিপোলারাইজেশন স্টেট, রিপোলারাইজেশন স্টেট। এবার আমি যেটা বলছি, পরপর তো সেল আছে, পরপর সেল আছে, পরপর সেল আছে। প্রত্যেকটা হার্টের সেল কি একসাথে কন্ট্রাক্ট করে? একসাথে তো হবে না, সেল টু সেল যাবে, এক একটা সেল থেকে এক একটা সেল থেকে যাবে, ঠিক আছে? তার মানে কি? একটা ওয়েভ। আয়নগুলো কি হচ্ছে? আয়নগুলো যাচ্ছে না, একটা ওয়েভ যাচ্ছে। আমি যদি পন্ডে, মানে একটা যে স্টোন ফেলি, রিফিল এফেক্টের মতো দেখেছিস তো, যাবে, এটা হচ্ছে সেরকম। আচ্ছা, এবার দেখে নি এট্রিয়ামের যে ডিপোলারাইজেশন, সেটা কি এবি নোডের ডিলের আগে হয়, তাই তো? আচ্ছা, এখানে দেখে নি প্রত্যেকটা এক একটা সেল, এক একটা হার্টের সেল, যেটা বললাম লোডেড স্প্রিং এর মতো, যখন রেস্টিং স্টেটে আছে, ডিপোলারাইজেশন আগে স্টেটে, এক একটা সেল এরকম ওয়েভের মতো যাচ্ছে, ঠিক আছে, একটার পর একটা। উপরেটা দেখে নি, প্রথম যখন স্টার্টে আছে, বাইরে পজিটিভ আছে, ভেতরে নেগেটিভ আছে, এক একটা সেল, স্টিমুলাস এলো, পজিটিভটা ভেতরে চলে এলো, নেগেটিভ বাইরে চলে এলো, এদিকে আস্তে 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 প্রোপাগেট করছে, তাই তো? এটা হচ্ছে ডিপোলারাইজেশন ওয়েভ। এবার এটা যদি আমি ভালো করে লক্ষ্য করি, প্রত্যেকটা একটা সেল তো, এগুলো সব এখন কিসে আছে? রেস্টিং স্টেটে আছে। আচ্ছা, এটা ডিপোলারাইজ হয়ে গেছে, এখান থেকে স্টিমুলাসটা এসছে। কিছু ডিফারেন্স লক্ষ্য করা যাচ্ছে? বাইরে যদি দাঁড়া, সরি, এটা ভুল বললাম, এটা ডিপোলারাইজ স্টেটে আছে, বাইরে নেগেটিভ হবে, ভেতরে পজিটিভ হবে,
একটা ডিফারেন্স দেখা যাচ্ছে, এখানে পজিটিভ এখানে নেগেটিভ, এখানে পজিটিভ এখানে নেগেটিভ। আমরা যখন একটা ছোটবেলায় ব্যাটারি দেখেছিলাম, একদিকটা পজিটিভ একদিকটা নেগেটিভ, তাই তো? বুঝতে পারছিস? তার মানে কি এখানে একটা ডাইপোল তৈরি হচ্ছে, এখানে একটা ব্যাটারি তৈরি হচ্ছে, এই ব্যাটারিটা প্রপাগেট করছে। আবার যখন এখানে চলে আসবে, এখানে যখন পজিটিভ হয়ে যাবে বা এটা নেগেটিভ হয়ে যাবে, তখন ব্যাটারিটা এদিকে চলে এলো, প্রত্যেকে সেল টু সেল ব্যাটারিটা যাচ্ছে। বুঝতে পারছিস কি বলছি? একটা ব্যাটারির মতন তো এটা। এবার যদি হয় এই যে পোটেনশিয়াল, এই যে ইলেকট্রিক্যাল ডিফারেন্স, এটার জন্য একটা ইলেকট্রিক্যাল ফিল্ড তৈরি হচ্ছে, যেমন ম্যাগনেটিক ফিল্ড, তেমন ইলেকট্রিক্যাল ফিল্ড তৈরি হচ্ছে। এই ইলেকট্রিক্যাল ফিল্ডটা আমাদের বডিতে তো ফ্লুইড আছে, টিস্যু আছে, গুড কন্ডাক্টর, সেই ইলেকট্রিক ফিল্ডটা পুরো আমাদের বডি স্কিনেতে চলে আসছে। ইসিজি ওইটাকে পিক করছে। ইসিজি কি পিক করছে? হার্টের যে ইলেকট্রিক্যাল রিদিম দিচ্ছে, ইলেকট্রিক্যাল রিদিম কিভাবে যাচ্ছে? প্রথমে কি একটা হার্টবিট হচ্ছে, লাফডুপ, তাই তো? হার্টবিট হচ্ছে। হার্টবিটের কেন হচ্ছে? এসএ নোড ফায়ার করছে বলে, ঠিক আছে? এসএ নোডের যে ইম্পালসটা কিভাবে যাচ্ছে? ওয়েভের মতো, ডিপ্লোরেশন ওয়েভ। এই যে ব্যাটারিটা যেরকম সেরকম যাচ্ছে, ডিপ্লোরেশন ওয়েভ। এই যে ডিপ্লোরেশন ওয়েভের জন্য দুটো এরিয়াতে দেখ একটা ব্যাটারির মতো তৈরি হচ্ছে, একটা ডাইপোল তৈরি হচ্ছে। সেই ডাইপোলটা প্রপাগেট করছে, চার্জটা কিন্তু প্রপাগেট করছে না, সেই ডাইপোলটা প্রপাগেট করছে। এর জন্য একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে। যখনই ডিফারেন্স তৈরি হচ্ছে, একটা ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ডের মতো, সেই ইলেকট্রিক স্কিনেতে চলে আসছে। তুই মনে কর একটা ইলেকট্রিক ফিল্ডে দাঁড়িয়ে আছিস, তোর বডির প্রত্যেকটা পার্টসে ভোল্টেজ আলাদা, ইসিজি কি করে? দুটো এরিয়ার ভোল্টেজকে ডিফারেন্স নেয়, উইদিন মিলি সেকেন্ডে সেই এরিয়ার ভোল্টেজটা চেঞ্জ হচ্ছে। ইসিজি সেটাকে ধরছে, ধরে গ্রাফ আকারে রিপ্রেজেন্ট করছে। আর একটু ভালো করে এটা বুঝতে পারলি না? একটু আরেকবার বলবো, বুঝতে পারলি না? দাঁড়া, প্রথমে একটা সেল টু সেল কিভাবে প্রপাগেট করছে এটা বোঝা যাচ্ছে। কি করে প্রপাগেট করছে? ডিপ্লোরেশন ওয়েভের মাধ্যমে প্রপাগেট করছে। প্রথমে এটা হচ্ছে নর্মাল, প্রথমে ছিল, তারপরে এটা হলো, ঠিক আছে? তারপরে স্টেট হলো, তারপরে স্টেট। যখনই দেখ এটা তো নর্মাল রেস্টিং স্টেটে আছে, এটা ডিপ্লোর স্টেটে আছে, এটা কি একটা ব্যাটারির মতো লাগছে না? এদিকে পজিটিভ এদিকে নেগেটিভ চার্জ, তাই তো? যখন এই ডাইপোলটা তৈরি হচ্ছে, এই ডিফারেন্সটা তৈরি হচ্ছে, চার্জের যে ডিফারেন্স, একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে, একটা ম্যাগনেটের মতো ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে। সেই ইলেকট্রিক ফিল্ডটা আমাদের স্কিনে চলে আসছে। যখন ইলেকট্রিক ফিল্ড স্কিনে আসছে, এই এরিয়ার প্রত্যেকটা ভোল্টেজ আলাদা হয়ে যাচ্ছে, ঠিক আছে? প্রত্যেকটা ভোল্টেজ আলাদা। কারণ কি? এখানে একটা ভোল্টেজ আলাদা, এখানে একটা ভোল্টেজ আলাদা। ইসি কি করছে? যখনই ডিপ্লোরেশনটা আবার এদিকে আসছে, এই এরিয়ার ভোল্টেজ আলাদা হয়ে যাচ্ছে সেম পয়েন্টে, উইদিন মিলি সেকেন্ড, 1 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড পর পর এখানটা ভোল্টেজ আলাদা হয়ে যাচ্ছে। ইসিজি সেটাকে পিক করছে। তাহলে ইসিজি কি চার্জকে পিক করছে? চার্জকে পিক করছে না, ইলেকট্রিক ফিল্ড ভোল্টেজটাকে পিক করছে। এবার বলছি, মানুষ আফটার ডেথের পর কি হচ্ছে? হার্ট কি বিট করছে? করছে না। ডিপ্লোরেশন ওয়েভ কি যাচ্ছে? যাচ্ছে না। প্রত্যেকটা এরিয়ার পোটেনশিয়াল সেম। ওই জন্য আমরা ইসিজিতে কি দেখি? ফ্ল্যাট লাইন দেখি। ইসিজি কি দেখে? ডিফারেন্স দেখে, পোটেনশিয়াল ডিফারেন্স এখানের থেকে এখানের। কোনো তো আফটার ডেথ কোনো তো জেনারেট করছে না, প্রপাগেট করছে না, কোনো ইলেকট্রিক্যাল ফিল্ড তৈরি হচ্ছে না, এরকম যে ডাইপোল তৈরি হচ্ছে না, সবারই সেম, সবারই বাইরে পজিটিভ ভেতরে নেগেটিভ, বাইরে পজিটিভ ভেতরে নেগেটিভ, বাইরে পজিটিভ ভেতরে নেগেটিভ। কোনো কি ডিফারেন্স ব্যাটারির মতো তৈরি হচ্ছে? তৈরি হচ্ছে না। কোনো ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে না। দুটো জায়গার পোটেনশিয়াল তখন সেম, ইসি দেখতে ইকুয়াল, ওই জন্য ফ্ল্যাট লাইন হয়ে যাচ্ছে। কিন্তু যখনই ইম্পালস আসছে, এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন ইলেকট্রিক্যাল ফিল্ড তৈরি হচ্ছে, ভোল্টেজটা আলাদা হচ্ছে। ইসিজি সেটাকে পিক করছে যে কত তাড়াতাড়ি ভোল্টেজটা আসছে, কত দেরিতে আসছে, উল্টো দিকে আসছে নাকি, সেই অনুসারে গ্রাফ হচ্ছে। আর একবার ভালো করে বলবো, ঠিক আছে? এটুকু বোঝা গেছে তো কিভাবে স্প্রেড করে? ডিপ্লোরেশন ওয়েভের মতো স্প্রেড করে। ইসিজি তাহলে কি পিক করে? ভোল্টেজটাকে, ভোল্টেজ ডিফারেন্সটাকে পিক করে, তাই তো? কোনো চার্জকে পিক করে না, এই ভোল্টেজ ডিফারেন্সকে পিক করে। আচ্ছা, এবার আসছি ইসিজি লিডস। ইসি লিডসটা কি জিনিস? লিডস ইলেকট্রোড। প্রথমে ছবিটা দেখি আমরা, ফার্স্ট ছবিটা এখানে কি দেখা গেছে? এগুলো অ্যাটাচ করা আছে,
এগুলো হচ্ছে ইলেকট্রোড। কোথায় কোথায় অ্যাটাচ করা আছে? রাইট আর্ম, লেফট আর্ম, লেফট লেগ, সরি লেফট লেগ, ঠিক আছে, রাইট আর্ম, লেফট আর্ম, লেফট লেগ, ঠিক আছে, আর চেস্টে। এগুলোকে কি বলে? ইলেকট্রোডস। ইলেকট্রোড বলে। ইলেকট্রোড মানে কি? একটা জায়গার পোটেনশিয়াল, শুধু রাইট আর্মের পোটেনশিয়াল, এখানকার শুধু পোটেনশিয়াল। কিন্তু লিড কি করে? লিড মানে এই দুটো ডিফারেন্স হচ্ছে একটা লিড, লিড ওয়ান। একটা জায়গার পোটেনশিয়াল নিয়ে তো আমার লাভ না। ধর আফটার ডেথ সব জায়গার পোটেনশিয়ালই 5, আমি একটা জায়গা নিয়ে কি করবো? আমি তো বুঝতে পারছি না যে আলটিমেটলি কিছু মানে ইলেকট্রিক্যাল হার্টের রিদমটা হচ্ছে নাকি। দুটো জায়গার দরকার, এই দুটো জায়গা নিয়ে লিড ওয়ান, ঠিক আছে, এটুকু বোঝা গেছে? তাহলে এই লিডটা কি? একটা ক্যামেরার মতো। যখন প্যারেড হয়, মানে যখন প্যারেড হচ্ছে, ফটোগ্রাফার থাকে, তো কেউ সামনে থাকে, কেউ পেছনে থাকে, কেউ সাইডে থাকে। যারা সামনে থাকে তারা কি দেখে? যে আসছে আমার দিকে, ওয়েভটা আমার দিকে আসছে। যে পেছনে কে থাকে? সে যাচ্ছে। আর যে সাইডে থাকে ফ্ল্যাট। ইসিজি লিডও এরকম। কিছু কিছু লিড হার্টকে এদিক থেকে দেখবে, কিছু নিচে থেকে দেখবে, কিছু ওপর থেকে দেখবে। যখনই একটা ক্যামেরার মতো, যখনই দেখবে যে ডিপোলারাইজেশন ওয়েভটা নিজের দিকে আসছে, সে তখন ইসিজিতে পজিটিভ ওয়েভ দেবে। এটা ক্যামেরার মতো, ঠিক আছে, ডিপোলারাইজেশন ওয়েভটা এদিকে আসছে, সে তখন পজিটিভ ওয়েভ দেবে। যখন দেখবে চলে যাচ্ছে, সে তখন নেগেটিভ ওয়েভ দেখবে। যখন দেখছে তার সাইডে দাঁড়িয়ে আছে, তার সামনেও না তার পেছনে না, তখন ফ্ল্যাট দেবে। কারণ কোনো ডিফারেন্স নেই, কোনো পোটেনশিয়াল ডিফারেন্স থাকবে না, ঠিক আছে। কটা লিড আছে আমাদের? কটা? 12টা লিড আছে। কিছু বাইপোলার, কিছু ইউনিপোলার। আচ্ছা, তাহলে লিড কি বললাম? কি? ইলেকট্রোডের ডিফারেন্স। আর ইলেকট্রোডটা কি? বুঝতে পারছিস কি বলছি? ইলেকট্রোডটা কি জিনিস? বুঝতে পারলে কি বললাম? কি জিনিস ইলেকট্রোডটা? কি জিনিস? ওই মেটাল প্লেট যেগুলো লাগানো ছিল, ওটা হচ্ছে ইলেকট্রোড। একটা জায়গায় নিয়ে আমার লাভ হবে? একটা জায়গায় ভোল্টেজ নিয়ে লাভ হবে না, দুটো জায়গার করতে হবে। সেইটা কে দেখছে? ভোল্টেজ ডিফারেন্সটা আমাকে কে দেখিয়ে দিচ্ছে গ্রাফিক্যাল আকারে? একটা লিড দেখিয়ে দিচ্ছে। এরকম 12টা লিড আছে। কারণ কি? এটা সিলিন্ড্রিক্যাল, যেরকম বললাম প্যারেডের মতো। কেউ যদি সামনে থেকে দেখে, সে কি দেখবে? সে সার্কেল দেখবে। কেউ যদি সাইড থেকে দেখে, সে কি দেখবে? স্ট্রেট লাইন দেখবে। কিন্তু এটা সিলিন্ডার, তার মানে কি আমাকে হার্টকে ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে দেখতে হবে, তাই জন্য মাল্টিপল লিড। আচ্ছা, এই যে ইলেকট্রোড কি পিক করছে? ভোল্টেজ পিক করছে। এই ভোল্টেজ কি কনস্ট্যান্ট থাকছে? ওভার টাইম ভোল্টেজটা চেঞ্জ হচ্ছে। সব গ্রাফ তো সবসময় চেঞ্জ হচ্ছে। যখনই ডিপোলারাইজেশন সাপোজ এদিকে পিক করছে, রাইট আর্মে ইলেকট্রোডটা পিক করছে, এদিক থেকে ডিপোলারাইজেশন ওয়েভটা যাচ্ছে হার্টের, এদিক থেকে ডিপোলারাইজেশন ওয়েভটা যাচ্ছে, এর ভোল্টেজ সঙ্গে সঙ্গে মিলি সেকেন্ডে চেঞ্জ হচ্ছে। এদিকে এলে ভোল্টেজটা বাড়তে থাকবে, ইসিজিতে সেটা পজিটিভ ওয়েভ আসবে, ঠিক আছে। এরকম 12টা লিড আছে। কি কি দেখে নি এবার? এটা কি? রাইট আর্ম, লেফট আর্ম, এটা লেফট লেগ। লিড ওয়ান কি? লিড ওয়ান হচ্ছে রাইট আর্ম আর লেফট আর্মের যে পোটেনশিয়াল ডিফারেন্স, সেটা হচ্ছে লিড ওয়ান। পজিটিভ নেগেটিভ পরে আসছি। লিড টুটা কি? লিড টু কি? রাইট আর্ম আর লেফট লেগ। আর লিড থ্রি কি? কি? লেফট আর্ম আর লেফট লেগ। এগুলোকে কি বলে? লিড, বাইপোলার লিড। সবসময় আমাদের ভোল্টেজ ডিফারেন্স চাই, পোটেনশিয়াল ডিফারেন্স চাই, দুটো লিড, ওই জন্য বাইপোলার লিড। আচ্ছা, যেটা কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ কি করে মনে রাখবো? ফান্ডা আছে একটা, রাইট আর্ম ইজ অলওয়েজ নেগেটিভ, লেফট লেগ ইজ অলওয়েজ পজিটিভ। মনে থাকবে? রাইট আর্ম ইজ অলওয়েজ নেগেটিভ, লেফট লেগ ইজ অলওয়েজ পজিটিভ। তাহলে লিড ওয়ান কি হবে? কি করে রিপ্রেজেন্ট করবো লিড ওয়ান কে? রাইট আর্ম ইজ অলওয়েজ নেগেটিভ মাইনাস রাইট আর্ম, তাহলে পড়ে থাকছে লেফট আর্ম, তাহলে লেফট আর্ম পজিটিভ হবে, এল এ মাইনাস আর এ। লিড টু কি হবে? লেফট লেগ আর রাইট আর্ম ইজ অলওয়েজ নেগেটিভ, লেফট লেগ ইজ অলওয়েজ পজিটিভ, ঠিক আছে। লিড থ্রি কি হবে? লেফট আর্ম আর লেফট লেগ,
লেফট লেগ ইজ অলওয়েজ পজিটিভ। তারপরে থাকছে লেফট আর্ম। মনে থাকবে এটা? মনে থাকবে? লিড 1 মানে হচ্ছে হাতকে এদিক থেকে দেখছে, লিড 2 এদিক থেকে দেখছে, লিড 3 এদিক থেকে দেখছে। ঠিক আছে, পরে ভালো করে গ্রাফিক্যাল যখন রিপ্রেজেন্ট করবো তখন বলবো। লিড 2 কি 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 করে? লিড 2 কার মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স? লিড 2 রাইট আর্ম লেফট লেগ, লিড 3 লেফট লেগ আর রাইট আর্ম। কি করে পজিটিভ নেগেটিভ কি করে করব? রাইট আর্ম ইজ অলওয়েজ নেগেটিভ আর পজিটিভ। আচ্ছা, এই যে ট্রায়াঙ্গেলটা যেটা আঁকলাম, এটা কি অলওয়েজ পজিটিভ, এটা অলওয়েজ নেগেটিভ, এটা একবার পজিটিভ একবার নেগেটিভ। এই ট্রায়াঙ্গেলটাকে কি বলে? আয়তনভাঁজ ট্রায়াঙ্গেল। মাঝখানে কি আছে? মাঝখানে হার্ট আছে। ঠিক আছে, এটা একটা 3D স্ট্রাকচার। এটাকে যদি আমি 2D তে নিয়ে আসি, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন নিয়ে আসি, এই উপরের লিডটাকে একটু সেন্টারে নামাচ্ছি, এই লিডটাকে সেন্টারে নিয়ে যাচ্ছি, এই লিডটাকে সেন্টারে নিয়ে যাচ্ছি। কিরকম দেখতে হবে? এটা হচ্ছে সেন্টার। লিড 1টাকে সেন্টারে নিয়ে এসেছি, লিড 2টাকে সেন্টারে নিয়ে গেছি, লিড 2, এটা লিড 1, লিড 3টাকে ব্যাকে নিয়ে এসেছি, লিড 3। এটা কি 2D স্ট্রাকচার করার জন্য, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করার জন্য। এটা যদি একটা এবার ক্লক মানে দেয়াল ঘড়ি, যে কোনো ক্লকের এ করি, এটা কি 0 ডিগ্রিতে, এটা হচ্ছে প্রথম থেকে চলে আসছে। এটা হচ্ছে যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, লিড 1 কে 0 ডিগ্রি ধরছে। ঠিক আছে, লিড 2 কে প্লাস 60 আর এটা প্লাস 120 ডিগ্রি। ঠিক আছে, লিড 1, লিড 2, লিড 3, তিনটে হয়ে গেল। এবার যদি আমি দেখি লিড 1 প্লাস লিড 3 যদি করি, আমি লিড 1 প্লাস লিড 3, লিড 1টা কি কি লিড 1 প্লাস লিড 3 করছি। ঠিক আছে, কি বলবো? লিড 1 কি বল? রাইট আর্ম মাইনাস এলএ মাইনাস আর এ, আর লিড 3 তাই তো, এল এল এ কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে? এল এল মাইনাস আর এটা কি লিড 2। তাহলে ইসিজি তে কি 1 প্লাস 3 4 হয় না, 1 প্লাস 3 2 হয়, তাই তো। এবার এখানে এর পারপাসটা কি? পারপাসটা দেখব। প্রথমে যে ইসিজিটা দেখিয়েছিলাম, এটা তো পি ওয়েভ। পরের ওয়েভগুলো ভালো করে পরে ডিটেলসে বলবো। এখন দেখ, এগুলো কি এক একটা ভোল্টেজ ডিফারেন্স, এগুলো এক একটা লিড, লিড 1, লিড 2, লিড 3। আপাতত এই তিনটে লিড পড়েছি, তাই তো। কি বললাম? লিড 1 প্লাস 3 ইজিক্যাল টু লিড 2। কিউআরএস কমপ্লেক্সে আর একটা ইসি ছিল, লিড 1, লিড 2, লিড 3। এটা পি ওয়েভ, কিউআরএস কমপ্লেক্স টি ওয়েভ। লিড 1 এর যে কিউআরএস কমপ্লেক্সের যে তোর এটা কিউআরএস কমপ্লেক্সের উইথটা, মানে উইথ বলবো না, মানে হাইটটা, অ্যামপ্লিটিউডটা কত আছে? প্রায় দুটো বড় ঘর, একটা বড় ঘরে 5টা ছোট ঘর থাকে, তার মানে 10-এর কাছাকাছি। ঠিক আছে, তোর ওই 9টার মতো আছে। ঠিক আছে, 3 তে কটা আছে? 5টা না, এখান থেকে 3টে, 12টার মতো, তাই তো। দেখ, লিড 2 তে হাইট 12টা আছে। বোঝা গেছে কি বললাম? তাহলে লিড 1 প্লাস লিড 3 কি হবে? লিড 2 হবে, এখানে দেখালাম। আচ্ছা, এবার আসি, ক্রিকেট যখন খেলা হয়, যখন ক্যাচ নেওয়া হয়, মাল্টিপল অ্যাঙ্গেলে ক্যামেরা থাকে, কারণ ভালো করে দেখা যায় না। বলে যে ক্যাচ ধরেছে, কিন্তু সাইড থেকে যখন অন্য ক্যামেরার অ্যাঙ্গেল থেকে দেখি
যে ধরেনি ক্যাচ। এখানেও হঠাৎ এমনি তিনটে লিড আছে, লিড 1, লিড 2, লিড 3। লিড 1 কোথা থেকে দেখছে? এদিক থেকে দেখছে, এই সাইড থেকে হাটকে দেখছে, হাটকে ভাব এখানে। লিড 2 এদিক থেকে দেখছে, লিড 3 এদিক থেকে দেখছে। এখনো মাল্টিপল অ্যাঙ্গেল বাকি আছে, ঠিক আছে? এদিক থেকেও হাটকে দেখতে হবে। সেগুলোর জন্য আমরা আরো তিনটে এক্সট্রা লিড বাড়ালাম। সেগুলোকে কি বলে? এভিএফ অগমেন্টেড লিড। এভিএফ, এভিআর, এভিএল। এগুলোকে কি বলে? ইউনিপোলার লিড। ইউনিপোলার লিড মানে একটাই পোল, কিন্তু আমাদের কি সবসময় দুটো জায়গার ডিফারেন্স দরকার। একটা জায়গা নিয়ে কিছু হবে হবে না। তাহলে এখানে কি করে আসছে? এটা ধর এভিএফ। এভিএফ এ দুটো লিড হয়, একটা হচ্ছে অ্যাক্টিভ লিড। এই অগমেন্টেড লিড গুলো একটা অ্যাক্টিভ লিড। অ্যাক্টিভ লিড মানে এভিএফ যে লেফট লেগটা নিচ্ছি, আর একটা হচ্ছে রেফারেন্স, কার থেকে মাইনাস করে বাকি যে দুটো পড়ে থাকছে এভিএল আর এভিআর, তাদের মানে অ্যাডিশন। বোঝা গেল কি বলছি? আরেকবার বলছি, সবসময় বাইপোলার লিডে আমরা কি দেখেছি? যে দুটো জায়গার ডিফারেন্স দরকার। এখানে তো তিনটে জায়গা লাগানো আছে, পারমুটেশন কম্বিনেশন করে হয়ে গেছে অলরেডি। লিড 1, লিড 2, লিড 3 হয়ে গেছে, তাই তো? আর তো হচ্ছে না। এরপর তাও কিন্তু আমাদের ক্যামেরার অ্যাঙ্গেল বাড়াতে হবে, মানে লিড বাড়াতে হবে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ গুড মর্নিং। হ্যাঁ যাও, দেবো। আচ্ছা, তখন নিয়ে এলাম অগমেন্টেড ভি দিয়ে ভোল্টেজ। কি করে নিয়ে এলাম? এভিএফ। এখানে যে লেফট লেগে যে ইলেকট্রোডটা আছে সে ওখানকার এটা নেবে, ভোল্টেজটা নেবে। আর একটা তো চাই, আর একটা কোথেকে নেবে? বাকি দুটো পড়ে থাকছে এভিআর আর এভিএল, তাদের অ্যাডিশন। বোঝাতে পারলাম কি বলছি? ঠিক তেমনি এখানে হচ্ছে এভিআর রাইট শোল্ডারের দিকে, ঠিক আছে? এভিআর কি করে নেবে? রাইট আর্মে যেটা সেটা তো নিল, বাকি লেফট লেগ আর লেফট আর্মে যেটা আছে তাদের অ্যাডিশন, ঠিক আছে? বোঝা গেছে? এটা হচ্ছে অগমেন্টেড। এবার অগমেন্টেড কেন বলছি? কারণ আমরা দেখেছি এ যে ইসিজি পিক করছে সেটা খুব কম, ভালো করে বোঝা যাচ্ছে না, ওই জন্য 50% আরো বাড়িয়ে দেয় ভোল্টেজটা। যখন ভোল্টেজ ডিফারেন্স যেটা আসছে সেটা খুব কম থাকছে, দেখা যাচ্ছে। এটাকে আরো 50% বাড়িয়ে আমাদেরকে ইসিজি মেশিনটা দিচ্ছে, ওই জন্য এটাকে অগমেন্টেড বলছে, ঠিক আছে? তাহলে আরো তিনটে লিড পেয়ে গেলাম, এভিএফ, এভিআর, এভিএল। এভিএল এর কি কি কোন দুটোর পজিশন দরকার? এভিএল এর কি? একটা হচ্ছে লেফট আর্মে একটা মাইনাস এভিআর আর এভিএফ, ঠিক আছে? আচ্ছা, এখানেও তেমনি এভিআর, এভিএল আর এভিএফ এর অ্যাডিশন 0 হবে, ঠিক আছে? কি করে হবে? আর আমরা দেখে নি, এখানে কিউআরএস কমপ্লেক্সটা দেখে নি। এভিএল এ কত আছে? 4টের মতো, ঠিক আছে? এখানে 6টার মতো, 4 × 10, এখানে দেখ নেগেটিভ 10টা আছে, ঠিক আছে? বোঝা গেছে কি বললাম? এই আরেকবার রিভাইজ করে নিচ্ছি কি কি লিড আছে। লিড 1 এর পোটেনশিয়াল ডিফারেন্স, ভোল্টেজ ডিফারেন্স দেখছে, এদিকে আছে, এর পজিশন এরকম। লিড 2 রাইট আর্ম লেফট লেগ। লিড 3 লেফট আর্ম লেফট লেগ। নিচের দিকে আছে এভিএফ, লেফট শোল্ডারের দিকে এভিএল, আর এদিকে আছে এভিআর। কটা লিড হলো? 6টা। এগুলোকে কি বলে? লিম লিড। গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন যদি করি, 2D স্ট্রাকচার যদি করি, এই গ্রাফটা ভোলা যাবে না, প্রত্যেকবার প্রত্যেকেতে কাজে লাগবে, ঠিক আছে? এটা কিভাবে মনে রাখার টেকনিক বলে দিচ্ছি। এটাকে কি বলে? হেক্সাঅ্যাক্সিয়াল সিস্টেম, ঠিক আছে? এটা কিভাবে মনে রাখতে হবে? এটা যখন এক্সিস বার করব, যখন পরে কাজে লাগবে। এটা হচ্ছে লিড 1, এটা 0 ডিগ্রি, এটা মনে রাখতে হবে। এটা মনে রাখার দরকার আছে? লিড 1 0 ডিগ্রি আছে দরকার? এটা হচ্ছে এভিএফ, একবারে 90 ডিগ্রি নিচে, এটা মনে রাখতে হবে? মনে রাখতে হবে না। এটা হচ্ছে লিড 2 5 o'clock পজিশনে, ঠিক আছে? এটা কত মনে রাখতে হবে? +60। এটা হচ্ছে 7 o'clock পজিশনে, কত?
কত আছে? এইটা এটা মনে রাখতে হবে, তাই তো? এটা কি কত আছে? আর এটা কত আছে? হ্যাঁ, এভিএলটা লেফট শোল্ডারের দিকে, এভিআরটা রাইট শোল্ডারের দিকে, ঠিক আছে? আর ভুল হবে এই যে এই ছবিটা, এটা ভোলা যাবে না। লিড 1 0 ডিগ্রি মনে রাখার দরকার নাই, এভিএফ 90 ডিগ্রি মনে থাকবে, লিড 2 60 ডিগ্রি 5 o'clock পজিশনে, কোনো ঘড়ির 5 o'clock পজিশনে, লিড 3 120 ডিগ্রি, এভিএল দেখ লেফট শোল্ডারের দিকে -30, রাইট শোল্ডারের দিকে -150, ঠিক আছে? এবার পড়ে থাকলো কি, 12টা লিড বলেছিলাম, 6টা লিম লিড আর 6টা চেস্ট লিড। চেস্ট লিডটা কিরকম? এটাও ইউনিপোলার লিড, কিন্তু আমাদের তো পোটেনশিয়াল ডিফারেন্স দরকার, তাহলে কাট থেকে নেব। এখানে যখন একটা চেস্ট লিড বসাচ্ছি, এই জায়গাটা পোটেনশিয়াল আর জিরো থেকে ডিফারেন্সিয়েট করব, তার মানে এখানে যেটা হবে সেটাই। এখানে যদি 5 হয় 5ই, 5 - 0 কত? 5। বোঝা গেছে? কটা আছে চেস্ট লিড? 6টা আছে। পজিশন গুলো কি কি হবে? V1 ফোর্থ ইন্টারকস্টাল স্পেসে, V1 রাইট সাইডে, লেফট সাইডে ফোর্থ ইন্টারকস্টাল স্পেসে V2, বুঝতে পারছিস? V3 পরে আসছি, V4 কি? ফিফথ ইন্টারকস্টাল স্পেসে মিড ক্ল্যাভিকুলার লাইনে V4, V2 V4 এর মাঝখানে V3, V5 কোথায় হবে? সেই ফিফথ ইন্টারকস্টাল স্পেসে, স্পেসটা সেম থাকছে, অ্যান্টি অ্যাক্সিলার লাইনে V5, মিড অ্যাক্সিলার লাইনে V6, ফিফথ ইন্টারকস্টাল স্পেসে। ফোর্থ ইন্টারকস্টাল স্পেস কি করে বের করব? ওপর এই নস থেকে যদি আমি নামি, এখানে একটা হরাইজন্টাল রিজ পাবো, সেখান থেকে যদি যাই সেটা হচ্ছে সেকেন্ড রিব, তার নিচে সেকেন্ড ইন্টারকস্টাল স্পেস, এরকম করে ফোর্থে আসবো। ফোর্থে রাইট সাইডে V1, আর একবার বল, রাইট সাইডে ফোর্থ ইন্টারকস্টাল স্পেসে V1, লেফটে V2 V4, মিড ক্ল্যাভিকুলার লাইনে ফিফথ ইন্টারকস্টাল স্পেসে V3, in between them V5, anti axial line fifth intercostal space V6। এটা কিভাবে দেখছে আটকে? এটা হচ্ছে সামনে থেকে দেখছে, ফ্রন্টাল, সামনে থেকে দেখছে। আর লিড 1 লিড 2 কিভাবে দেখছে? করোনাল প্লেন। কাটিংটা বোঝা গেছে? কি বললাম? লিড 1 2 3 এটা এভাবে দেখছে, আর এটা কি সামনে থেকে দেখছে। এটা কি বললাম না, করোনাল প্লেনে দেখছে, আর এটা সামনে থেকে দেখছে, ট্রান্সভার্স, ঠিক আছে? এবার আসছে ইসিজি স্ট্যান্ডার্ডাইজেশন। চেস্ট এক্সরের সময় যেমন বলেছিলাম যে ঠিকঠাক এক্সরে না হলে ইন্টারপ্রিটেশন ভুল হতে পারে, তেমনি ইসিজি দেখতে হবে যে এর স্ট্যান্ডার্ডাইজেশন করা আছে কিনা, মানে ঠিকঠাক নেওয়া হয়েছে কিনা। কিভাবে দেখবো? একটা ইসিজির একটা তো লার্জ ঘর আছে, একটা স্মল ঘর আছে। একটা লার্জ ঘরে কটা থাকে? 5টা স্মল ঘর থাকে। একটা স্মল ঘরে, এটা যদি স্মল ঘর হয়, এটা হচ্ছে 1 মিলিমিটার, এটা 1 মিলিমিটার। এটা মনে থাকবে। ইসিজি যে স্পিডটা হবে, যে পেপারটা তো এরকম করে বেরোবে, তো স্পিডটা হবে, যে টাইমটা হবে 25 মিলিমিটার পার সেকেন্ডে হবে। 25 মিলিমিটার পার সেকেন্ড, মানে 1 সেকেন্ডে ইসিজি গ্রাফটা 25 মিলিমিটার যাবে, ঠিক আছে? তাহলে 1 মিলিমিটার ক সেকেন্ডে যাবে? 1 সেকেন্ড বাই 25, 0.04 সেকেন্ড। তার মানে একটা স্মল বক্সের কত টাইম? 0.04 সেকেন্ড। এটা যদি 0.06 হয়ে যায়, 0.08 হয়ে যায়, সেই ইসিজি দেখবো না, নিচে লেখা থাকতে হবে 25 মিলিমিটার পার সেকেন্ড। এটা কি ডিনোট করে? ভোল্টেজ ডিনোট করে। 1 মিলিভোল্ট ইকুয়াল টু 10 মিলিমিটার হবে, মানে গেনটা 1 মিলিভোল্ট 10 মিলিমিটার হবে, তার মানে দুটো লার্জ ঘর হবে, সেটা এখানে ডিনোট করা থাকে। কিভাবে দেখবো এটা, কিভাবে চিনতে পারবো? দেখ, এখানে সাইডে এরকম করে একটা করা থাকবে, এটাকে গেন, তার মানে কি? এটা হচ্ছে 1 মিলিভোল্ট, 1 মিলিভোল্ট 10টা থাকবে। এটা যদি হাফ হয়, এর হাইট গুলো দেখ সব ছোট হয়ে যাবে, আবার যদি এটা বড় হয় সব বড় হয়ে যাবে। এই দুটোই ভুল। বোঝা গেছে কি বললাম? তাহলে দুটো জিনিস দেখবো, একটা স্পিড দেখবো,
গেইনটা দেখবো যে 1 মিলিভোল্ট ইকুয়াল টু দুটো লার্জ ঘর আছে নাকি, ওয়ান স্মল মানে একটা লার্জ ঘর হলো প্রবলেম, তিনটে লার্জ ঘর হলো প্রবলেম। আচ্ছা তাহলে আজকে কি কি পড়লাম? কন্ডাক্টিং সিস্টেম অফ হার্ট, তাই তো? কি কি বল আরেকবার বল, সিকোয়েন্সটা কি? এসএ নোড, এট্রিয়াম, তারপরে এভি নোড, এভি নোডাল ডিলে, বান্ডেল অফ হিস, বান্ডেল ব্রাঞ্চ, পারকেনজি ফাইবার, ওয়ার্কিং হার্ট মাসেল। এদিক দিয়ে কি যায়? ইম্পালস যায়, ইম্পালস কে জেনারেট করে? এসএ নোড জেনারেট করে, তাই তো? বাকিরা চান্স পাচ্ছে না। কিভাবে যায় ইম্পালসটা? ডিপোলারাইজেশন ওয়েভের মাধ্যমে যায়। যখন ডিপোলারাইজেশন ওয়েভটা যাচ্ছে তখন ওখানে কি তৈরি হয়? একটা ইলেকট্রিক্যাল ফিল্ড তৈরি হয়। সেই ইলেকট্রিক্যাল ফিল্ডটা বডিতে যে টিস্যু আছে, ব্লাড আছে, ইন্টারস্টিশিয়াল ফ্লুইড আছে, এটা কি গুড কন্ডাক্টর? আমাদের কি কারেন্ট লাগে তো? গুড কন্ডাক্টর। এটা কি স্কিনে চলে আসে ইলেকট্রিক ফিল্ডটা। ইলেকট্রিক ফিল্ডটা যখনই স্কিনে আসে ডিফারেন্ট জায়গার পোটেনশিয়ালটা চেঞ্জ হতে থাকে টাইমের সাথে সাথে। ইসিজি কি করে? সেটাকে পিক করে আমাদের গ্রাফিক্যাল আকারে রিপ্রেজেন্টেশন করে। আফটার ডেথ কি হয়? কোনো ইম্পালস জিরো হয়, কোনো ইম্পালস প্রোপাগেট করে না। তো ইম্পালস প্রোপাগেট করছে না মানে কি? কোনো ডিপোলারাইজেশন ওয়েভ তৈরি হচ্ছে না। ডিপোলারাইজেশন ওয়েভ তৈরি হচ্ছে না মানে কোনো ইলেকট্রিক্যাল ফিল্ড মানে এক জায়গায় পজিটিভ আর এক জায়গায় নেগেটিভ দুটো সেলের মাঝখানে তৈরি হচ্ছে না, কোনো ইলেকট্রিক্যাল ফিল্ড বাইরে আসছে না, সব জায়গায় পোটেনশিয়াল সেম। তার পোটেনশিয়াল ডিফারেন্স কি হয়ে যাচ্ছে? জিরো হয়ে যাচ্ছে, ফ্ল্যাট লাইন পাচ্ছি। ঠিক আছে, তারপর কি বললাম? কটা লিড? 12টা লিড, 6টা লিম লিড, 6টা চেস্ট লিড। লিম লিড গুলো কিভাবে থাকে? এই প্লেনে থাকে। চেস্ট লিড কি থাকে? এই প্লেনে থাকে। ঠিক আছে, 6টা লিম লিডের মধ্যে কি বাইপোলার লিড কটা? 3টে বাইপোলার, 3টে ইউনিপোলার অগমেন্টেড, আর 6টা চেস্ট লিডের পজিশন। আর কি দেখবো? ইসিজি স্ট্যান্ডার্ডাইজেশন। কিভাবে স্ট্যান্ডার্ডাইজেশন করলাম? একটা স্পিড 25 মিলিমিটার পার সেকেন্ড, মানে একটা স্মল বক্সের ডিউরেশন কত হবে? 0.04 সেকেন্ড। আর 1 মিলিভোল্ট কি করে রিপ্রেজেন্ট করবে? দুটো লার্জ বক্স মানে 10 স্মল বক্স।